আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরা আল ফালাক শিখব। এই যে সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। কফলাম পেশ উল, হামজা জবর আ, আইন পেশ উ, এখানে একালিফ টান দিয়ে চাপাই বলবেন। জাল পেশ দু, কুল আউযু, জাল নরম বলবেন। বাজের বি, রবা জবর রব, বালামজের বিল, আলিফটা বাত, আলিফের উপরে নিচে কিছু নাই, জন্য আলিফ বাত খালি। বিরব্বিল, বালামজের বিল, বিরব্বিল। ফা জবর ফা, লাম জবরলা, কবজের কি, ফালাকি। কুল আউযু বিরব্বিল ফালাক, ফালাক শেষের কপটা একটু লাফা উঠবে বা সাকিন হওয়ার কারণে কলকলা হয়ে যাবে, ঠিক আছে। মিং, মিম নুনজের মিং, এখানে অনিষ্কার দিয়ে ইকফা গুণ্য করতে হবে, একালি পরিমাণ গুণ্য করবেন। মিং প্রথম একটু বেশি করুন যাতে করে ভালো শোনা যায়। সিন রা জবর সার, রজের রি, সার রি। মিম আলি জবর মা, এখানে একালিপ টান দিবেন। আলিফ দেখায় না কিন্তু এটা আলিফ হালকা দেওয়া আছে। খ জবর ক, লাম জবর লা, কব জবর ক, খলা ক, তাড়াতাড়ি পড়তে হবে, এখানে কোনো টান নাই, ঠিক আছে। মিং শাররি মা খলাক, অজবরা মিম নুনজের মিং, এখানে ইকফা গুন্না। ওয়া মিং, সিন রা জবর সার, রজের রি, এখানে কিন্তু জের তাসদিতে নিচে দিছে, রড নিচে নাই, ঠিক আছে। এটা নতুন ফন্টের স্টাইল, এই কারণে তাসদিতে নিচে দিছে। ওয়া মিং শাররি, সিন রা জবর সার, রজের রি, শাররি। গয়নালি জবর গ, এখানে একালিপ টান দিবেন। সিনজের সি, কবদুজের কিন, গ সি কিন, গ টান দিয়ে এগুলি তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, হামজা জেরি, জালালি জবর যা, এটা নরম করে একালিপ টান দিবেন। এই যে আলি বাড়ছে সামনে, এই কারণে। অ জবর কব জবর ক, বা জবর বা, অ ক বা। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অজবরা মিম নুনজের মিং, এখানে ইকফা গুণ্য করবেন। শিন রা জবর সার, র নুনজের রিন, এখানে গুণ্য করবেন। এই যে এটা তাসদিতে নিচে এই জায়গায় জের আসছে, এগুলি খেয়াল করবেন। নুন ফা জবর না, ফা জবর ফা, ফার সাথে আলিফ আছে, ফা আলিফ জবর ফা, না ফা, সা আলি জবর সা, একটা নরম করে একালিফ টান দিবেন। তাজের তি, না ফা সাতি। ফালামজের ফিল, এই লামরে ধরছে, আলিফ বাত, আলিফ খালি, এখানে উপরে নিচে কিছু নেই। আইন পেশ চাপাই বলবেন। কবজবর ক, দালজের দি, ফিল ও ক দি। অমিং শাররিন নাফাসাতি ফিল উকদ, অজবরা মিম নুনজের মিন, অমিং, এখানে ইকফা গুণ্য করবেন। শিন রা জবর সার, রজের রেজে, আবার তাজদের নিচে জের আসছে। ওয়ামিং শাররি, হালি জবর হা, একালিফ টান, সিনজের সি, দাল দুজের দিন, হাসি দিন। হামজাজের ই, জাল আলি জবর যা, একালিফ টান দিবেন নরম করে। হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসা দা। ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ। এখন আমরা পুরোটা মিলাই। সূরা আল ফালাক, সূরাতুল ফালাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একালিপ টান দিবেন, এখানে চাপাইবেন, এখানে একালিপ টান, আর হেইতে চাপাই একালিপ টান দিবেন। হ্যাঁ, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে একালিপ টান দিবেন, আর সব চালাইয়া পড়বেন তাড়াতাড়ি। মিং শাররি মা খলাক, এখানে গুণ্য করবেন, ইকফা গুণ্য অনিষ্কার দিয়ে, আর এখানে একালিপ টান দিবেন। ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এখানে গুণ্য করবেন, এখানে একালিপ টান দিবেন, এখানে একালিপ টান দিবেন নরম করেন। ওয়ামিং শাররি নাফাসাতি ফিল উকদ, এখানে গুণ্য করবেন, এই জায়গায় গুণ্য করবেন, এখানে একালিপ টান দিবেন, এখানে একালিপ টান দিবেন, আর সব তাড়াতাড়ি পড়বেন। হ্যাঁ, স্বাভাবিক, যাতে তাড়াতাড়িও না হয় বেশি, আর একেবারে
টানো না পড়ে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এখানে গুণনা করবেন, এখানে একালিপ টান দিবেন, এখানে নরম করে একালিপ টান দিবেন, আর এটা চাপাইয়া তাড়াতাড়ি পড়বেন, শেষে কলকলা করবেন। প্রত্যেকটা শেষে এই সূরার প্রত্যেকটা শেষে কলকলা করবেন, ঠিক আছে? কলকলা মানে প্রতিধ্বনি শব্দ করিয়ে পড়া বা লাফাই ওঠা, যেমন ফুটবল উপর থেকে মারলে যেন লাফাই উপরে উঠে নেবে, শব্দটা এভাবে হবে হাসাদ, অকব, উকদ, খলাক, ফালাক, এভাবে, ঠিক আছে? তো সম্মানিত উপস্থিতি, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।